আমার খবর। চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন এক মহিলা যাত্রী, কিন্তু শেষ রক্ষা হলো না গাড়ি চালকের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সিউড়ি শহরে। জানা গেছে, বোলপুর থেকে এক মহিলা যাত্রী গাড়িতে করে সিউড়ির দিকে যাচ্ছিলেন। সিউড়ি শহরে ঢোকার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গাড়ি চালক। বিষয়টি বুঝতে পেরে ওই মহিলা যাত্রী বারবার গাড়ি থামানোর অনুরোধ করেন, কিন্তু চালকের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তিনি আর গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ির ভিতরেই চিৎকার করে সাহায্যের আবেদন জানাতে থাকেন মহিলা যাত্রী। উপায় না দেখে শেষ পর্যন্ত চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে সিউড়ির জনবহুল এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পরিস্থিতি বুঝে স্থানীয় টোটো অটো চালকরা দ্রুত এগিয়ে এসে গাড়িটিকে ঘিরে ধরেন। তারা গাড়িটি থামিয়ে চাবি কেড়ে নেন। এরপরই দেখা যায় চালকের আসনে থাকা ব্যক্তি সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সমাজকর্মী রাজর্ষি বিশ্বাস। তিনি দ্রুত ট্রাফিক পুলিশকে খবর দেন এবং নিজেই একটি টোটোর সাহায্যে গাড়ি চালককে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মারার ফলে অল্প বিস্তর আহত হয়েছেন গাড়িতে থাকা ওই মহিলা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আমি বাস স্ট্যান্ড থেকে ফিরছিলাম অ্যানিমাল ট্রিটমেন্ট করে। তা সেই পথে দেখি একটা ম্যাডাম গাড়ি জানলার থেকে চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে। তার কিছুক্ষণের মধ্যে ম্যাডাম গাড়ি থেকে ঝাঁপ মেরে দেয় এবং কিছু ওইখানকার মানুষ ছিল যারা গাড়ি চালক বা টোটো চালক যারা ছিল, তারা সঙ্গে সঙ্গে গাড়িটাকে ঠেলে ধরে এবং গাড়ির চাবি খুলে গাড়িটাকে থামায় এবং দেখা যায় যে যিনি গাড়িতে ছিলেন চালক হিসাবে তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। তারপর আমি ট্রাফিক পুলিশকে ফোন করি। সেই মুহূর্তে যে গাড়িটা তখন জ্যাম লেগে যাচ্ছিল বলে ট্রাফিক পুলিশকে ফোন করি এবং ইনফর্ম করার পর আমি ওকে টোটো করে রেস্কিউ করে নিয়ে আসি সিউড়িতে। সিউড়ি সদর হসপিটালে এসে ইমার্জেন্সি জানতে পারি ভদ্রলোক মারা গেছেন। ম্যাডাম উনি বোলপুর থেকে আসছিলেন সিউড়ি অফিস। তো বোলপুরের ওটা ফেয়ারের গাড়ি ছিল। তো হঠাৎ করে এক্সপ্রেস বাজারের সামনে ড্রাইভার অসুস্থ বোধ করে, জাস্ট বাস স্ট্যান্ড ক্রস করে এক্সপ্রেস বাজারের সামনে। তো অসুস্থ বোধ করায় ম্যাডাম জিজ্ঞাসা করেন কি হয়েছে আপনার। তো বললাম আমার মাথাটা হঠাৎ ঘুরছে। তো ম্যাডাম গাড়ি থামাতে বলেন, কিন্তু গাড়ি না থামিয়ে গাড়িটা স্লো হয়ে যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে উনি যখন গাড়িটা স্লো অবস্থাতে রানিং অবস্থায় তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান বা সামথিং, ওনার সেন্স কিছু ছিল না। এবং এই অবস্থায় ওনার একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য উনি আতঙ্কে গাড়ির গেট খুলে বাইরে ঝাঁপিয়ে দেন। এবং আশেপাশে যারা ছিলেন, একজন আমাদের পুলিশ আধিকারিকও ছিলেন, তিনি এবং বাকিরা এসে বিষয়টাকে সুস্থভাবে সামাল দেওয়ার চেষ্টা করেন এবং গাড়িটাকে গেট খুলে ব্রেক করা হয়। এটুকুই, সঙ্গে সঙ্গে আমরা অফিস থেকে এসে এটুকুই দেখলাম এবং গাড়িটাকে রাখা আছে স্পটে। চালককে হসপিটালে আনা হয়েছিল, ডাক্তারবাবু পরীক্ষা করে দেখেছেন তিনি আর বেঁচে নেই। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।